ভুলে গেছেন, বিগত 5-6 বছর আগেও আমি কিন্তু এই সৃষ্টি চ্যানেল ছিলাম, কোনো কারণবশত একটু কাজের চাপে আমি আসতে পারিনি। তো আবারও সৃষ্টিতে আপনারা প্রত্যেকদিন এই টাইমটা আমাকে পাবেন, পাবেন বলতে ভালোভাবেই পাবেন। মানে এই সময়টা আপনারা 25 মিনিট তো আমার সাথে আপনারা বকবক করতেই পারবেন, বা আপনাদের সাথে আমি বকবক করব। তো নানা রকম সমস্যা এবং নানা রকম আপনাদের বাড়ির ফ্যামিলি এবং আর্থিক, ছেলেমেয়ের পড়াশোনা, আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা, মাঙ্গলিক, বিষযোগ, গ্রহণযোগ, কালসর্প, নানা রকম বিষয় নিয়ে, নিউমোলজি থেকে পামিশ থেকে শুরু করে সব রকম বিষয় নিয়ে আমি আলোচ্য বিষয় আপনাদের সামনে রাখবো। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অনেকটা আপনাদের কাজে লাগার, শুধু কাজে লাগার না, আপনাদের উপকারেও লাগবে। ধরুন আপনার বাড়ির যদি ঈশান কোণ, ঈশান কোণ বলতে কোনখানে বুঝবেন? ধরুন আপনার বাড়িতে কেউ ক্যান্সারে ভুগছে, বা ক্যান্সারে মারা গেছে, আর একজনের ক্যান্সার হয়েছে, ভুগছে, বা কারোর হয়তো কিডনি ড্যামেজ, কারোর হয়তো সমস্যা দেখা দিচ্ছে প্যারালাইসিস। সবার আগে আপনি বাড়ির নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকটা দেখুন, সেখানে আপনার বাড়ির বাথরুম বা রান্নাঘর পড়েছে নাকি। যদি পড়ে থাকে তাহলে আপনার বাড়িতে এই রোগ অসুখগুলো আসবেই, কিচ্ছু করে নেই। তার থেকে আরো বড় সমস্যা হবে যদি নর্থ ইস্ট মানে ঈশান কোণে বাথরুম রান্নাঘর পড়ে যায়, মানে উত্তর পূর্ব দিকে যদি বাথরুম রান্নাঘর পড়ে যায়, শুধু বাথরুম পড়লেও হবে, রান্নাঘর পড়লেও হবে, বা একসাথে থাকলে তো আরো মারাত্মক খারাপ। টাকা পয়সা কোনো জায়গা থেকে আপনি জোগাড় করতে পারবেন না, টাকা পয়সা রাখতে পারবেন না, এবং কোনো জায়গা থেকে চেষ্টা করেও ধার দেনা আপনি শোধ করতে পারবেন না। ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনি ধরুন একটা জায়গায় সঞ্চয় করে রেখেছিলেন টাকা, কিছু টাকা সঞ্চয় করে আপনি এক জায়গায় রেখেছেন, আর আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিকে বাথরুম রান্নাঘর পড়ে গেছে। সেই সঞ্চয় করা টাকাটা সেখান থেকে আস্তে 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 বেরিয়ে যাবে, আপনার কাছে টাকা থাকবে না, সব টাকা বেরিয়ে চলে যাবে। কেন? আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রান্নাঘর বা বাথরুম পড়ে গেছে। এই বাড়িতে ক্যান্সারের মতন রোগী থাকতে পারে, বা ক্যান্সার রোগে মারা যেতে পারে। সামান্য একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। কিছুদিন আগে আমি একটা বাস্তু করতে গেছিলাম, কিছুদিন বলতে মাস 7 হবে। আমাকে তারা চেম্বারে আসে এবং চেম্বারে ভিজিট করে দেখায়, এবং আমি আমার ভিজিট বললাম, বাস্তুতে যেতে গেলে আমার এত টাকা ভিজিট। তারা রাজি হলো, তাদের বাড়িতে আমি গেলাম, গিয়ে সবার প্রথম দেখলাম তাদের বাড়ির মেন গেট, যেটা যারা বাস্তু এক্সপার্ট, পিচাসুদন তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী যেমন বাস্তু এক্সপার্ট, এরকম বাস্তু এক্সপার্ট যদি আপনার বাড়িতে যায়, সবার আগে আপনার মেন এন্ট্রেন্স মুখ্য দুয়ারটা দেখবে। এই মুখ্য দুয়ারটা কোন দিক সেটা আগে দেখতে হবে, আমি আগে দেখি। তারপরে ঢুকে দেখি ব্রহ্মস্থানটা কোথায়, মেন সেন্টার কোথায় বাড়ি। তারপরে যেটা দেখি সেটা হচ্ছে নর্থ ইস্ট ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর আছে নাকি। আমি প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে এটাই করি, এখানেও তাই করেছি। গিয়ে দেখি তার বাড়ির মেন এন্ট্রেন্স দক্ষিণ দিকে আছে, ঠিকই ছিল, সেটাকে ব্যালেন্স করার দরকার ছিল না, শুধু কালো গেটের রং ছিল, সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। নর্থ ইস্টে মানে উত্তর পূর্ব দিকে বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি একসাথে পড়ে গেছে, আর সেই বাড়ি ক্যান্সার পেশেন্ট। তো আমি তখন বললাম যে এই বাথরুম রান্নাঘরটা ভেঙে ফেলতে হবে। তারা বলছে যে আমাদের তো কোনো উপায় নেই। আমি উপায় না থাকলে তাহলে এটাকে বিক্রি করে দিই না। অনেক চেষ্টা করে, অনেক কিছু ভেবে চিনতে তারা একটা জায়গা বের করলো যে সেখানে বাথরুম রান্নাঘর করা যাবে কিনা। আমি বললাম বাথরুম আলাদা করতে হবে, রান্নাঘরও আলাদা জায়গা করতে হবে। আমি এবং একে এবং লিখে বুঝিয়ে দিয়ে আসলাম, তারা ভেঙে সেখানে করলো। আজকে সেই বাড়িতে গিয়ে দেখুন, যিনি ক্যান্সার রোগে ভুগছিলেন তার কিন্তু কোনো ক্যান্সার রোগ নেই। কোথায় গায়েব হয়ে গেছে, কিভাবে হয়েছে, ডাক্তারও বুঝতে পারছে না। এবং তারাও বলছে যে এটা কি মিরাকেল রেজাল্ট হলো। বাস্তু যদি আপনার খারাপ থাকে, আপনি যতই তাবিজ স্টোন কবচ পড়ুন না কেন, কোনোদিন আপনার উন্নতি বা কোনো রকম রোগ সারবে না, কোনো ঝুট ঝামেলা শেষ হবে না। তাই সবার আগে বাড়ি কিনবেন, জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, প্রত্যেকে দেখবেন মোবাইলে একটা অ্যাপ থাকে কম্পাস বলে। আমি একটু এখানে যদি থাকে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি কম্পাসের ব্যাপারটা, যদি থাকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমি দেখাচ্ছি, এরকম টাইপের একটা কম্পাস থাকে। এই কম্পাসটাকে আপনারা কি করবেন, এই যে কম্পাসটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এরকম কম্পাসটা খুলে নেবেন, খুলে দেখবেন একটা এন লেখা আছে, এন, এন মানে নর্থ, মানে উত্তর দিক, লাল চিহ্ন আছে। আর এই লাল চিহ্নটা যে বড় একটা সাদা দাগ আছে, সেখানে যেখানে এসে দাঁড়াবে সেই হিসাবে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হিসাব করে নেবেন। নিলে কি হবে, আপনার বাড়ির ঈশান কোণটা কোথায় আপনি বুঝতে পারবেন। নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে 31 ডিগ্রি থেকে 51 এবং 52 ডিগ্রির মধ্যে, এটা হচ্ছে ঈশান কোণ। এখানে আপনার বাড়ির রান্নাঘর যাতে না থাকে বা বাথরুম যেন না থাকে। যদি রান্নাঘর এবং বাথরুম পড়ে যায়, সেই ফ্ল্যাট কিনবেন না, সেই বাস্তু বাড়ি কিনবেন না। যদি কিনেছেন তো আপনারা প্রত্যেকে মরেছেন, রোগ অসুখ ছাড়বে না, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, আপনি দেনার জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন, ঋণের জ্বালায় আপনি আরো মানে পাজেল হয়ে যাবেন। একের উপর এক, একের উপর এক আপনার ঋণ চাপতে থাকবে। ঋণ চেপে গেলে কি হবে, আপনি সুইসাইড করতে পারেন, বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারেন। তো আপনাদেরকে মনে করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে আমার বাড়ির ঈশান কোণে, বা আমি যে ফ্ল্যাট কিনবো বা বাস্তু কিনবো, দীপক শাস্ত্রীর মতন এক্সপার্টকে নিয়ে যান, নিয়ে গিয়ে বিচার করান যে আপনার বাড়িটা যোগ্য কিনা কেনার, আপনার ফ্ল্যাটটা যোগ্য কিনা কেনা। বা আমার সাথে আপনারা অনলাইনে কথা বলে ভিডিও করে পাঠাতে পারেন যে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এখানে এটা আছে, এখানে এটা আছে, বাথরুম রান্নাঘর মেইন গেট কোথায় আছে, সেটা আপনারা যদি ভিডিও করে পাঠান আমি বলে দেবো যে এটা চলবে কি চলবে। আপনারা জানেন যে আমার এখন বর্তমানে আমি এত বাস্তু ভিজিটে ব্যস্ত থাকি যে মাঝে মাঝে লাইভ করা অনুষ্ঠানে আমি আসতে পারি না, বা আপনাদের সামনে অনুষ্ঠানে আসতে পারি না। কেন আমি এত কথা বলছি, সেটা কারণ হচ্ছে আপনাদের উপকারে যাতে লাগে। আপনাদের উপকারে লাগার জন্যই তো বলছি। আপনারা কি করছেন, না বুঝে আপনার সময় খারাপ যাচ্ছে, ঋণ শোধ হচ্ছে না, তারপর বাড়ির পরিবারের সবার সাথে অশান্তি, আপনার পরিবারে কারোর রোগ অসুখ লেগে আছে, বা আপনার পরিবারে কেউ প্যারালাইসিস হয়ে আছে বা ক্যান্সারের রোগে ভুগছে। আপনি জ্যোতিষতান্ত্রিকের কাছে যাচ্ছেন, তো গিয়ে স্টোন কবচ তাবিজ বা কিছু একটা নিচ্ছেন বা জাঁকজমক করার ব্যাপার হচ্ছে, সে বললো এটা করতে হবে। আপনি চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ বাড়ির যদি সবার মঙ্গল হয়, বা এই দেনা থেকে যদি আমি উঠতে পারি, বা এর যদি আমার সুস্থ হতে পারে আমার এই বাড়ির লোকজন বা পরিবার, তাহলে আমি টাকা খরচা করবো বলে আপনি একটা জায়গা থেকে আরো দেনা করে টাকা খরচা করলেন, কিছুই কাজ হলো না। কেন হলো না, কেন হলো না? তার দুটো কারণ, এক আপনি বাস্তু পরীক্ষা করাননি, দুই আপনি মেন কোন জায়গায় আপনার সমস্যা সেটা ধরতে কেউ পারে। জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে স্টোন তাবিজ কবচ তো আপনাকে দেবেই, তার মানে কথা সে দেবে, সে বাস্তু জানে না। আমার কাছে আসলে তাবিজ স্টোন কবচ তো পাবেনই পাবেন, কিন্তু তার সাথে বাস্তু সলিউশনটা পাবেন। বাস্তু খারাপের জন্য পৃথিবীতে যত রোগ অসুখ মানুষের মরছে, বা দেনার জ্বালায় জর্জরিত, পড়াশোনা করছে না ছেলে মেয়ে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, বাড়িতে বউ চলে যাচ্ছে, বাড়িতে ছেলে মেয়ে নিখোঁজ, সবই বাস্তুর সমস্যা। সবার আগে আপনার বাড়ি ঈশান কোণ ঠিক আছে কিনা দেখবেন। ঈশান কোণ মতলব বাড়ির ঠাকুর দেবতা স্থান। সামান্য আপনার বাড়িতে কারো যদি রোগ অসুখ হয় বা খুব অসুস্থ, নর্থ ইস্ট 31 ডিগ্রি থেকে 51 বা 52 ডিগ্রির মধ্যে আপনি বসে বা দাঁড়িয়ে একটা গ্লাসে বা কোনো পাত্রেতে জল নেবেন, নিয়ে সেটাকে ঠাকুরের নাম নিয়ে সেই জলটা ওখানেই বসিয়ে কাউকে খাইয়ে দেবেন, বা আপনি নিজে খেয়ে নিন, দেখবেন সঙ্গে সঙ্গে সুস্থ বোধ মনে করবেন। কারণ সেখানে একটা পাওয়ার আছে। কার না, ভগবানদের পাওয়ার। এই জায়গাটাই হচ্ছে আমাদের বাড়ির ভগবানদের স্থান। আমরা কি করি, ভুল করে বাথরুম করে ফেললাম, জায়গা নেই, যা এখানে বাথরুমটা করে দিই, আর ওই বাথরুমটা করলেনই তো আপনি শেষের জন্য। রান্নাঘরটা করলেন, শেষ। এটা কিন্তু ব্যালেন্স হবে না। কোনো জ্যোতিষতান্ত্রিক যদি বলে আমি এই দিয়ে ব্যালেন্স করবো, ওই দিয়ে ব্যালেন্স করবো, এই পিরামিড আছে ওই দিয়ে করবো, আপনি বুঝবেন সে আপনার কাছে টাকা খাওয়ার চেষ্টা করছে, ব্যালেন্স হবে না। এটাকে ভেঙে সরিয়ে দিতে হবে, তবে আপনার বাড়ির সবাই সুস্থ সবল জীবনযাপন করবে এবং আপনিও সুস্থ সবল জীবনযাপন করবেন। বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে বাড়ির প্রত্যেকে ঠিক থাকে। ওর এই যে তাবিজ স্টোন কবচ যাই হোক না কেন পড়ার দরকারই হবে না।
99.5% সবাই আপনারা ভালো থাকবেন বাস্তু যদি সঠিক করতে পারেন। এখন সবাই ওইরকম হলে সব জ্যোতিষের কাজে তান্ত্রিকের কাজে দৌড়াচ্ছে, যদি ঠিক করো কেউ পারবে না আপনার বাস্তু যতক্ষণ না ঠিক হবে। আজকে দেখুন না দুবাই কত উন্নত, হ্যাঁ দুবাই এখন যুদ্ধ বিগ্রহ চলছে সেটা আলাদা ব্যাপার, সেটা সময়ের সাথে সাথে হয়তো দেশের সাথে অন্য দেশের কোনো লাগতে পারে। দুবাই দেখুন প্রত্যেকে আগে বাস্তুটাকে ঠিক করে। আমাদের দেশে দেখুন বাস্তু লাল নীল সবুজ কালো যেখানে যা পারছি রং করে দিচ্ছি। বাস্তুর রং তো চারদিকে 4 রকম থাকবে, তার উপরে উল্টো করলে খারাপ হবে। ছোট্ট একটা এক্সাম্পল বা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝুন। ধরুন আপনার খাওয়ার কথা মুখ দিয়ে, ভাত বা তরকারি বা যে কোনো জিনিস, সেই জিনিসটা আপনি যদি নাক দিয়ে খান বা কান দিয়ে খাওয়ার চেষ্টা করেন, হবে? হবে। কি হবে? ভীষণ খাবেন বা মারা যাবেন বা হবেই না। তাহলে আপনার বাড়ি যদি পূর্ব দিকে কালো রং করেন, তাহলে ওই যে নাক বা কান থেকে খাওয়ার মতন হলো। পূর্ব দিকে কি রং করতে হবে? সবুজ। যারা আমার কাছে আসতে পারছে না দূর থেকে শুনে নিন, পূর্ব দিকে রং হবে সবুজ, পশ্চিম দিকে হবে সাদা, উত্তর দিকে নীল বা আকাশী, দক্ষিণ দিকে হবে লাল। এই 4টে রং আপনারা মনে রাখুন। আর যদি মনে করেন না আমি সব জায়গায় সব রকম রং করব না, একটা রং যেন করতে পারিস বাইরে বা ভিতরে সব জায়গায়, বাথরুম রান্নাঘর সব জায়গায়, তাহলে সেটা হচ্ছে ক্রিম কালার রং। ক্রিম অফ হোয়াইটও করতে পারেন, সব জায়গায় সাদা রঙও করতে পারেন, বাইরে ভিতরে। এর থেকে আপনাদের কেউ কিছু বেশি বলতে পারবে না, জানে না তো। আমি বাস্তু নিয়ে আজকে দেশ বিদেশে সব জায়গায় যাচ্ছি, বাইরে বাইরে যাচ্ছি, সময় পাচ্ছি না। হ্যাঁ বাস্তু ভিজিট করাতে গেলে আমাকে দিয়ে আগে চেম্বারে আসতে হবে বা অনলাইন আপনাকে কথা বলতে হবে। আমার বাস্তু ভিজিটে একটা কিন্তু বড় চার্জ হয়, কারণ আপনার বাড়িতে যাব, ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা থাকতে হবে, আপনার বাড়িটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে। মেন কথা, আপনার ধরুন এক হাতে 100 কিলো আর এক হাতে 10 কিলো, মানে ডিসব্যালেন্স হয়ে আছে, এদিকে 90 এদিকে 10, তাহলে কি হবে? আপনি এরকম হয়ে থাকবেন। এবার এটাকে ব্যালেন্স করতে গেলে ওখান থেকে যাতে এখানে 40 কিলো নিয়ে এসে 50-50 করে দিলে ব্যালেন্স থাকবে, তাহলে বাড়িটা ঠিক থাকবে। আপনি বলুন না, আপনি যদি এইভাবে হেলে থাকেন কোনো কাজ করতে পারবেন? পারবেন না। বা আপনি যদি এক হাতে 90 কিলো এক হাতে 10 কিলো থাকেন, তাহলে তো আপনি একদিকে টাল হয়ে যাবেন। তেমনি যদি আপনার বাস্তু ডিসব্যালেন্স থাকে, তাহলে ওরকমই থাকবে। তার জন্য ব্যালেন্স করানোর জন্য কে? বাস্তু এক্সপার্ট দীপক শাস্ত্রী, পণ্ডিত, পিচা সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী। আমি যেমন তন্ত্র সম্রাট আমি, তেমনি আপনাদের বাস্তুর এক্সপার্ট। আপনারা আমার সাথে যেমন গিয়ে তারাপীঠে বসে যজ্ঞ হোমযজ্ঞের মধ্যে কাজ করেন, তেমন আমিও আপনার বাড়ি থেকেও হোমযজ্ঞ করতে পারি, আপনার বাড়ির ব্যালেন্স করতে পারি, বাড়ি বন্ধ না করতে পারি। ধরুন আজকের কারোর প্রেম ভালোবাসা অনেক দিনের, 10 বছর, কিন্তু হঠাৎ করে তার প্রেম ভালোবাসা এমন কি হলো যে সেখান থেকে সে সরে যাচ্ছে। কেন না? আপনি যাকে ভালোবাসেন তার কোনো জামা কাপড় হোক বা তার কোনো গিফট দেওয়া জিনিস বা তার ফটো বা আপনার ফটো বাড়ির পশ্চিম উত্তর দিকে লাগানো আছে। দেখুন, যার বাড়ি থেকে বউ চলে গেছে, ছেলে চলে গেছে বা মেয়ে চলে গেছে বা বাড়ি থেকে বাবা কিংবা মা বাড়ির বাইরে চলে গেছে, বাড়িতে আসতে ইচ্ছা করছে না, ফোন করলে বলে কি আমার ভালো লাগে না এই বাড়িতে যেতে, তার ফটো বা তার জামা কাপড় বা তার ব্যবহার করা কোনো জিনিস বাড়ির পশ্চিম উত্তরে 100% আছে, মিলিয়ে দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন কেন বাড়ি ছেড়ে চলে গেল। আপনার সাথে এতদিনের গভীর সম্পর্ক, 14 বছরের প্রেম, তারপরে বিয়ে, 3 বছর পরে বাচ্চা, তারপরে আবার 2 বছর পরে আপনার ওয়াইফ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অন্য কারোর সাথে। দেখা গেল আপনার ওয়াইফ আপনার ফটো পশ্চিম উত্তর দিকে আছে, বা ওয়াইফের ফটো আপনি খুব সুন্দর একটা বাঁধিয়ে পশ্চিম উত্তর দিকে লাগিয়ে রেখেছেন। আপনার ওয়াইফ বাইরে চলে যাবে, আর বাড়িতে কখনো আসবে না, অন্য জায়গায় মন থাকবে। দেখা গেল আপনার ওয়াইফের সাথে কোনো একটা ভালো বন্ধু, আপনারই বন্ধু বা হাজবেন্ডের কোনো একটা বান্ধবী, মানে আপনারই বান্ধবী, আপনার হাজবেন্ড এবং আপনার সাথে একটা ফটো পাশাপাশি তুলে উত্তর দিকে লাগিয়ে দিয়েছে। বা আপনার একটা ফটো, আপনার হাজবেন্ডের বন্ধুর একটা ফটো, খুবই ভালো বন্ধুত্ব আপনাদের মধ্যে, সেটা উত্তর দিকে লাগিয়ে রেখেছেন। ভবিষ্যতে দেখবেন তার সাথেই আপনি পালিয়ে চলে যাবেন। এটাই হচ্ছে বাস্তুর ম্যাজিক। এর জন্য বলা হয় বাস্তু এক্সপার্ট এবং বাস্তু ম্যাজিশিয়ান দীপক শাস্ত্রী।
বাস্তুর কোথায় কি আছে ছোট্ট ছোট বিচার করে আমি সংসারটাকে ভাঙা সংসার জোড়া লাগাই। তার জন্যই সবাই আমার কাছে আসে। অনেকে বলে আপনি তন্ত্র জানেন না। আরে বাস্তু যখন আমি করতে পারি তাহলে তন্ত্র তো অবশ্যই জানবো, তাহলে তন্ত্রের কাজ করব কি করে? আপনার বাড়িতে যদি যজ্ঞ করতে হয় তাহলে তো তন্ত্র মতো আমাকে যজ্ঞ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই প্রেম ভালোবাসা কেন চলে যাচ্ছে, কেন আপনার এতদিনের বউ, কেন এতদিনে আপনার স্বামী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কেন বহু বছরে বাবা মা ছেলের সাথে সম্পর্ক ছিল তারা চলে যাচ্ছে? ওই পশ্চিম উত্তরে ফটো লাগানো আছে। বউ, আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে, তার মানে তার ফটোটা উত্তর দিকে লাগানো আছে, যার সাথে তার সাথে পালিয়ে চলে যাচ্ছে। এইগুলো যদি না জানেন, না জেনে বউ চলে গেছে বশীকরণ করার জন্য সবার কাছে দৌড়াচ্ছেন। আরে আপনি পশ্চিম উত্তর দিক থেকে আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের ফটোটা ওখান থেকে সরিয়ে দিন, এমনি বাড়ি চলে আসবে, কারো কাছে যাওয়ার দরকার নেই। আর যদি এইসব কারণে যদি দেখা যায় নেই, পশ্চিম উত্তর দিকে আপনাদের ফটো নেই, তাও বউ বা স্বামী চলে গেছে, তাহলে আপনাদের বাড়িতে কেউ টুকটাক করে ওকে সরিয়ে নিয়ে গেছে। সেগুলো আমার কাছে আসলে আমি সঙ্গে সঙ্গে কাটিয়ে করে দিতে পারবো। আমার কাছে ফ্রি অফ কস্টে বশীকরণ, একদম ফ্রি অফ কস্ট। মানে আপনি 500 টাকা দিয়ে ভিজিটে দেখাবেন, আসবেন, ভিজিট তো আমি নেবই, কারণ আপনি আমাকে ভিজিট না দিলে আমি চলবো কি করে? ভিজিটটা দিয়ে দেখাবেন, কাজ যেটা ওই ঘি কাঠ মধু কর্পূর এটা কিনে দেবে, যা ওষুধপত্র লাগবে সেটা ফ্রি অফ কস্টে আপনাকে দেব, এবং তাতে আপনার যে চলে গেছে আপনার প্রিয়জন বা প্রিয় ব্যক্তি সে আপনার কাছে ফিরে চলে আসবে। আসলে আপনার খুশি মতন আমাকে যেটা দেবে, আমি ফ্রি অফ কস্টে বশীকরণ করি। এবার অনেকে বলে ফ্রি অফ কস্ট, তাহলে 500 টাকা চাইছিলেন। আরে ভিজিটটা তো আপনি দেবেন, আমি তো আপনার বন্ধু বা আত্মীয় বা কেউ হই না। ডাক্তার দেখালে যেমন ভিজিট দিতে হয়, গুরুকে দীক্ষার মানে গুরু যে আছে সেই গুরুকে একটা দক্ষিণা দিতে হয়, ব্রাহ্মণকে পুজো দিলে যেমন দক্ষিণা দিতে হয়, মার মন্দিরে গেলে যেমন একটা দক্ষিণা দিতে হয়, তেমন আমাকে দেখালে দক্ষিণা দিয়ে আপনাকে দেখাতে হবে। আপনার কাজের যেটা যেটা লাগবে, ঘি কাঠ মধু কর্পূর যা লাগবে আমি লিখে দেবো, কিনে দেবেন, আপনার কাজ করে দেবো, কাজ হলে আপনি দেবেন, না হলে দেবেন না। তাতে কি হলো, আপনার ওই এত এত টাকা দিয়ে কেউ মানে ঠকতে হলো না। অনেকে দেখবেন বলে 1 টাকায় আপনাকে দেখে দেবো, 2 টাকায় দেখে দেবো, 5 টাকায় আপনার অনেকে বিনা ভিজিটে দেখে, বলে আমি সব ফ্রিতে করি। যাওয়ার পরে দেখবেন বলে ফ্রিতে করলে আপনার 5 বছরও লাগতে পারে। তখন আপনি কি মনে করছেন 5 বছরে কি হবে? এবার বলবে দেখুন, আপনি যদি খরচা করতে পারেন 10 দিনে এনে দেবো। আপনি দেখবেন 10 দিনে আমার কাছে বাড়ি থেকে চলে গেছে 5 বছর, কেউ আনতে পারেনি 10 দিনে। কি লাগবে বাবা, 50 60 1 লাখ যা চাইলো, হ্যাঁ দিয়ে দিল, 10 দিনে দেবে। 10 বছরও লেগে যাবে, কাজ হবে না, তার টাকাটা আত্মসাৎ হয়ে যাবে। দীপক শাস্ত্রীর অনুষ্ঠান দেখছেন, একটু ধীরে সুস্থে বুঝে আপনারা যদি মনে করেন তাহলে দেখবেন আপনাদের অনেক উপকার হয়। ধরুন আজকে ছোট্ট একটা টিপস দিই, সামান্য টিপস, যদি উপকার পান তাহলে আমার কাছে অবশ্যই আসবেন। যার ব্যবসা খুব খারাপ, ধরুন ব্যবসা চলছে না, কি করবেন? এক মুঠো রাইস হচ্ছে মানে সাদা বা হলুদ রঙের সর্ষে পাওয়া যায় না, নিয়ে নেবেন 1 মুঠো, নিয়ে একটা সরার মধ্যে, মাটির সরার মধ্যে রাখবেন। কর্পূর 1 টুকরো কর্পূর 100 গ্রাম হোক 50 গ্রাম হোক রাখবেন। 5টা লবঙ্গ দেবেন, 1টা এলাচ দেবেন, দিলেন। ওইটাকে আপনার ব্যবসা স্থানে প্রত্যেক দিন জ্বালান। ওই যেটা যেটা পুড়ে ছাই হয়ে যাবে ওটাকে আপনি 4 রাস্তার মুখে ফেলে দিয়ে আসুন রাতের বেলার দিকে। 4 রাস্তার মুখ মানে ক্রস করা 4 রাস্তার মুখ, মানে এরকম 4টে রাস্তা, এদিক দিয়ে একটা এসছে, এদিক দিয়ে, ওদিক দিয়ে একটা এসছে, এদিক দিয়ে একটা গেছে, 4 রাস্তার মুখ, সেখানে ফেলে দিন। 21 দিন থেকে 31 দিনের মধ্যে আপনার ব্যবসার গ্রোথ বাড়বেই। আপনি নিজে বুঝতে পারবেন যে দীপক শাস্ত্রী যা বলেছিল সেই টিপসটা করে কাজ হচ্ছে। এবং যখন জ্বালাবেন আপনার ইষ্ট দেবতার নাম করে জ্বালাবেন, ব্যবসা উন্নতি হবে। তারপরে আপনি করান। হ্যাঁ, যদি আপনার ব্যবসায় ক্ষতি করা থাকে তাতে কিন্তু কোনো উন্নতি হবে না। তাতে কিন্তু বাস্তুর ধুলো বা মাটি নিয়ে বা ব্যবসার জায়গায় ধুলো বা মাটি নিয়ে আমার কাছে দেখা করতে হবে। আর একটা ছোট্ট টিপস দিই, যাদের বাচ্চা পড়াশোনা করতে চাইছে না, দুষ্টুমি করছে,
করে দেখুন, যদি বাস্তু ভালো থাকে, খারাপ না হয়, বা আপনার ছেলের উপর কেউ ক্ষতি না করে, বা আপনার সন্তানের উপর কেউ যদি ক্ষতি না করে থাকে, তাহলে আমার টিপসে 100% কাজ হবেই। অশ্বত্থ গাছ বা পাকুড় গাছ অবশ্যই সবাই চেনেন। পূর্ণিমার দিনে সেখান থেকে অশ্বত্থ গাছ বা পাকুড় গাছের একটা এতটা ছাল নিয়ে আসুন, তুলে দিনের বেলা নিয়ে এসে ওটাকে রাতের বেলা জলে ভিজিয়ে দেবেন। ওই জলটা আপনার সন্তানকে খাওয়াবেন পরপর 7 দিন। আপনার সন্তান ঠান্ডা হয়ে যাবে, দুষ্টুমি বন্ধ করবে, পড়াশোনায় মন দেবে। যখন খাওয়াবেন বা ভিজিয়ে যখন দিলেন, এবার জলটা খাওয়াতে যাবেন, তখন আপনার ইষ্ট দেবতার নামটা আপনি মনে মনে নিয়ে নিন। আর যদি না নিতে পারেন, আর আর মহাদেব বলুন 11 বার, খাওয়ান, কাজ হবেই হবেই, কোনো সেখানে ভুল নেই। আর যদি না হয়, তাহলে বুঝবেন আপনার সন্তানের উপর কেউ ক্ষতি করেছে, বা আপনার বাস্তু খারাপ, বা আপনার বাস্তুর উপর কেউ টুকটাক করেছে। তাহলে আমার কাছে তখন আসতে হবে একদম। ধরুন আজকের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে বিলম্ব, ধরুন বয়স হয়ে গেছে 35 বছর, 36 বছর, কোনো মেয়ে বা ছেলে বিয়েই হচ্ছে না, চেষ্টা করছে, অনেক চেষ্টা, অনেক তান্ত্রিক, অনেক জ্যোতিষের কাছে গেছে, কিন্তু কোনো মতেই তার বিয়ে হচ্ছে না। অথচ আমি যখন বিচার করলাম, আছে এরকম ঘটনা অনেক, আমি যখন মাঙ্গলিক বলছি, তারা বলছে না এত জ্যোতিষ দেখেছে, কেউ মাঙ্গলিক বলেনি, আপনি বলছেন মাঙ্গলিক। আমি বলি অবশ্যই মাঙ্গলিক, এবং বাস্তু খারাপ। আমি আবার বলে দিলাম যে আমি যে কাটিয়ে দেবো এবং বাস্তু ঠিক করে দেবো, 3 মাস 20 দিন টাইম থাকে, আপনার বিয়ে হয়ে যাবে, সম্পর্ক ঠিক হয়ে যাবে। 3 মাস 20 দিন টাইম দিয়ে আমি মাঙ্গলিক কাটালাম, তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞর মধ্যে আমি কাটালাম মাঙ্গলিক, আর বাস্তুটাকে ব্যালেন্স এবং বন্দনা করে দিলাম। 3 মাস 20 দিন পরের কথা, বিগত আমি 4 মাস 5 মাস আগের কথা বলছি, 22 দিনের মধ্যে সম্বন্ধ ঠিক হয়ে গেল, 1.5 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। এই হচ্ছে দীপক শাস্ত্রী। সঠিক রোগ যদি ধরতে পারে, সঠিক যদি সেখানে ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে রোগটা সারাতে পারবে। আর নত সব রকম পরীক্ষা করে রোগ না ধরতে পারলে, এমনি আন্দাজে মেডিসিন দিলে কাজ হবে না। তেমন দীপক শাস্ত্রী রোগ ধরে মেডিসিন, মানে তন্ত্র মতে বা বাস্তু মতে সবকিছু করে দেয়, তাই আপনার সঠিক কাজটা হবে। মাঙ্গলিক থাকলে বিয়ে বিলম্ব হবে, ভালো পাত্র পাবেন না, ভালো পাত্রী পাবেন না, বয়স পেরিয়ে যাবে। বাস্তু যদি ঠিক থাকে, আপনার মাঙ্গলিক যদি ঠিক না থাকে, মানে ধরুন বাস্তু ঠিক, মাঙ্গলিকও ঠিক, মাঙ্গলিক নেই, তাহলে আপনার নাম ধরে পুতুল বানিয়ে বিয়ের ব্যাপারটা আটকে রেখেছে। আমি সেটা কাটিয়ে করতে পারবো, অন্য কেউ পারবে না। এরকম অনেকবার আমি প্রমাণ দিয়েছি। দীপক শাস্ত্রী, পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী, বংশ পরম্পরায় তান্ত্রিক আমি, 9 বছর বয়স থেকে এই বিদ্যা আমার শেখা। তাই কারো কাছে আপনি যাবেন কিনা আগে ভেবে নিন। আমার কাছে আসলে উপকার পাবেন, সেটা 100% এবং পেয়েওছি। আপনার সন্তানের কেরিয়ার তৈরি হচ্ছে না, আপনার বাস্তু খারাপ, তার জন্য কেরিয়ার তৈরি হচ্ছে না, আপনার বাস্তু খারাপ, তার জন্য কেরিয়ার তৈরি হচ্ছে না। আপনার সন্তান ভালো চাকরি পাচ্ছে না, আপনার বাড়ির উত্তর দিক খারাপ। আপনি মোটে টাকা পয়সা আপনার সন্তান জমাতে পারছে না, বাড়ি দক্ষিণ দিক খারাপ। বিদেশে আপনার সন্তানের চাকরি করার ইচ্ছা বা যাওয়ার ইচ্ছা হচ্ছে না, বাড়ির উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক খারাপ। আপনার সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, কেরিয়ার আর দীপক শাস্ত্রীর উপর ছেড়ে দিন। আপনার সন্তানের কেরিয়ার তৈরি করে দেওয়ার দায়িত্ব দীপক শাস্ত্রীর। চ্যালেঞ্জ করে বলছি, চাকরি হচ্ছে না, চাকরি পাবে। ব্যবসা করতে পারছে না, ব্যবসা ভালো হবে। বিদেশ যেতে পারছে না, বিদেশ যাত্রা করবে। চ্যালেঞ্জ, 100% কাজ হবে। যাই হোক, আজকের সময় এই পর্যন্ত। আবারও পরের অনুষ্ঠান আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মাকা মাকা আপনাদের মঙ্গল করবেন। নমস্কার, হর হর মহাদেব। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন